হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবারও একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য ইসরোর তরফ থেকে একটা খুব ভালো পোস্টের জবটার নোটিফিকেশান জারি করা হয়েছে। চলো তাহলে এবার পরবর্তী ধাপে পোস্টার ডিটেলসগুলো সম্পর্কে আমরা এবার জেনে নিই। তোমাদের জন্য তাহলে এখানে গভর্নমেন্ট ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে তোমাদের জারি করা হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে, যেটা রয়েছে তোমাদের বিক্রম সেবা স্পেস সেন্টারের তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে তোমাদের জন্য দেয়া আছে ডেট অফ এলিজিবিলিটি, যেখানে তোমাদের 15/4/2025 অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেশন করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে ফর্ম ফিল আপটা 1/4/2025 থেকে চালু হয়ে গেছে। তোমাদের জন্য এখানে ফর্ম ফিল আপের লাস্ট ক্লোজিং ডেট দেওয়া আছে 15/4/2025, অর্থাৎ 15 এপ্রিল অবধি তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তোমাদের এখানে দেওয়া টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে রিটেন এক্সামও হবে, সেটা ডেট কিন্তু দেওয়া নেই, যেটা পরবর্তীকালে তোমাদের এই ওয়েবসাইটেই উল্লেখ করে দেওয়া হবে। তারপর তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফলোয়িং পোস্ট, মানে দেওয়া আছে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। চলো তাহলে এবার সম্পূর্ণ ডিটেলসে জেনে নিই। তোমার জন্য এখানে ফার্স্ট পোস্ট কোড দেওয়া আছে 15/26। এখানে তোমাদের পোস্ট নেম এবং পে লেভেল দুটোই দেয়া আছে, যেখানে তোমাদের পোস্ট নেম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট। তারপরে তোমাদের পে লেভেল আছে লেভেল 4, যেখানে তোমার স্যালারি দেবে 25,500 থেকে 81,100 টাকা অবধি। যেখানে তোমাদের পোস্ট আছে দুটো, যেখানে তোমাদের ইউআরএ একটা এবং ওবিসিতে একটা, দুটো ভ্যাকেন্সি আছে। এরপর তোমাদের দেয়া আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে তোমাদের গ্র্যাজুয়েশনে মিনিমাম মার্কস চাওয়া হয়েছে 60% অর সিজিপিএতে 6.32%। তোমাদের এখানে দেওয়া আছে অন এ 10 পয়েন্ট স্কেল ডিপেন্ড বাই এনি রেকগনাইজ গ্র্যাজুয়েশন উইথ এনি ডিউরেশন কোর্স বাই প্রেসক্রাইবড বাই ইউনিভার্সিটি। আর তারপরে তোমার সেকেন্ড পয়েন্টে আছে হিন্দি টাইপিং স্পিড 25 ওয়ার্ডস পার মিনিটস। তারপরে 3 নম্বর পোস্টে তোমাদের দেওয়া আছে প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ কম্পিউটার্স, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু কম্পিউটারটা ভালোভাবে জানতে হবে। এরপরে তোমাদের দেওয়া আছে ডিসেবল কোয়ালিফিকেশন, যেটা তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন থাকতে হবে নলেজ অফ ইংলিশ টাইপ রাইটিং, তোমাদের কিন্তু ইংলিশের টাইপ রাইটিংটাও জানতে হবে। এরপরে তোমাদের দেওয়া আছে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, যেখানে তোমাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে এস টি ডাব্লিউ এল আর ডাব্লিউ এম এফ এসি সি এবং এইচ। এবার তোমাদের দেওয়া আছে নেচার অফ জবে দেওয়া আছে তোমাদের এখানেতে। এখানে তোমাদের দেওয়া আছে হিন্দি টাইপিং, ড্রাফটিং অফ লেটার অ্যান্ড নোটস, অর্গানাইজিং ভেরিয়াস ট্রেনিং প্রোগ্রামস অ্যান্ড ফাংশনস, মেনটেন্যান্স অফ ফাইলস, রেকর্ড কিপিং অ্যান্ড রেস্টোর এন্ট্রি রেজিস্টার। অর্থাৎ তোমাদের এখানে যে জবটায় যে কাজগুলো করতে হয় সেটা হলো তোমাদের এখানে হিন্দি টাইপিং করতে হবে, বিভিন্ন লেটারগুলো যেগুলো তোমাদের ড্রাফটিং করতে হবে, তার পাশাপাশি তোমার যে সমস্ত ফাইলসগুলো দেওয়া হবে সেগুলো রেকর্ড করে, অর্থাৎ সেগুলো কম্পিউটারের মাধ্যমে টাইপিং করে তোমাদের রেকর্ড করে সেগুলো রেজিস্টার করে রাখতে হবে। এর পরের পোস্টের জন্য তোমাদের পোস্ট কোড দেওয়া আছে 15/27, যেখানে তোমাদের পোস্ট কোড পে লেভেল দেওয়া আছে, যেখানে তোমাদের পোস্ট কোড হচ্ছে, যেটা হলো তোমাদের পোস্ট লাইট ভেহিকেল ড্রাইভার এ, যেখানে তোমাদের পে লেভেল দেবে লেভেল 2 এর, যেখানে তোমার স্যালারি পাবে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 5টা, যেখানে ইউআরএ দুটো, ওবিসিতে দুটো এবং ইডাব্লিউএস এ একটা, টোটাল তোমাদের এখানে 5টা ভ্যাকেন্সি আছে। এবং তার মধ্যে তোমাদের একটা ভ্যাকেন্সি থাকবে যেটা এক্স সার্ভিসম্যানদের জন্য 5টার পরে। এবং তোমাদের এখানে দেয়া আছে কোয়ালিফিকেশন পোস্টার, যেখানে তোমাদের 10th পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেখানে তোমাদের চাওয়া হয়েছে মাস্ট পসেড ভ্যালিড এলভিডি লাইসেন্স, অর্থাৎ তোমাদের এখানে লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্সও কিন্তু তোমাদের থাকতে হবে। তার পাশাপাশি তোমাদের 3 বছরের লাইট ভেহিকেল ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সও থাকতে হবে। তারপরে তোমাদের দেয়া আছে এনি আদার রিকোয়ারমেন্ট অফ মোটর ভেহিকেলস অ্যাক্টস কেরালা স্টেট সার্ট বি মেড উইথ 3 months আফটার ক্যান্ডিডেট জয়েন দ্য পোস্ট। তারপরে তোমাদের দেওয়া আছে ফিজিক্যাল রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের বলা হয়েছে SC/ST/WBN/MF/C/BA/BL। তোমাদের এখানে দেওয়া আছে নেচার অফ জব, তোমাদের নেচার অফ জবে দেওয়া আছে অপারেটিং অ্যান্ড মেনটেন্যান্স লাইট ভেহিকেলস ফর দ্য ট্রান্সপোর্টিং অ্যান্ড গুড অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবল ফর necessary of vehicle in compliance with relevant regulations, keep record of the vehicle's maintenance and uses, company with and other personal coordinated transaction scheduled। অর্থাৎ তোমাদের এখানেতে এই লাইট ভেহিকেলস মেশিনগুলো তোমাদের দেওয়া হবে, সেগুলো তোমাদের চালাতে হবে এবং তারপরে তোমাদের সেই মেশিনগুলোকে মেনটেনেন্সও কিন্তু করতে হবে। এর পরের পোস্ট কোড তোমাদের দেওয়া আছে 15/28, যেটা হলো তোমাদের পোস্ট হলো হেভি ভেহিকেলস ড্রাইভার এ, যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে লেভেল 2 এর, যেখানে তোমার স্যালারি হবে 19,900 টাকা 63,200 টাকা অবধি। এখানেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে 5টা, যেখানে তোমাদের ইউআরএ দুটো আর
ওবিসিতে 2টো ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের দেওয়া আছে 5টা ভ্যাকেন্সির পরও একটা ভ্যাকেন্সি কিন্তু এক্সট্রা হবে এক্স সার্ভিসম্যানদের জন্য থাকবে। এরপরে তোমাদের আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে পাসিং 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে মাস পসেসড ভেহিকেলস অফ HVD, অর্থাৎ তোমাদের হেভি ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। তার পাশাপাশি দেওয়া আছে মাস্ট পসেস ভ্যালিড পাবলিক সার্ভিস ব্যাচ, অর্থাৎ তোমাদের পাবলিক সার্ভিস করেছো সেজন্য একটা কোনো সার্টিফিকেট অথবা ব্যাচও থাকতে হবে। এরপরে তোমাদের দেওয়া আছে ইন কেস পাবলিক সার্ভিস ব্যাচ নট ম্যান্ডেটারি ইন এনি স্টেটস ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ব্যাচটা না থাকলেও চলবে। তারপর তোমাদের দেওয়া আছে 5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স আউট উইচ মিনিমাম 3 ইয়ার্স অ্যাজ হেভি ভেহিকেলস ড্রাইভিং দ্য ব্যালেন্স পিরিয়ড ড্রাইভিং এক্সপিরিয়েন্স অফ লাইট মোটর ভেহিকেলস, অর্থাৎ তোমাদের এখানে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার মধ্যে 3 বছর তোমাদের হেভি ভেহিকেলস, তার মধ্যে কিছু টাইমের জন্য তোমাদের লাইট মোটর ভেহিকেলসেরও এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর তোমাদের দেওয়া আছে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস, এখানে তোমাদের আছে SC ST WBN MFC এবং BA BL। এরপর তোমাদের আছে নেচার অফ জব, যেখানে তোমাদের দেওয়া আছে অপারেটিং অ্যান্ড মেনটেন্যান্স হেভি ভেহিকেলস ফর দ্য ট্রান্সপোর্টেশন অ্যান্ড গুড অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবল ফর এনশোরিং দ্য ভেহিকেলস ইজ ইন কমপ্লায়েন্স উইথ রেগুলেমেন্ট রেগুলেশন অ্যান্ড সেফলি ট্রান্সফার কেরি ইটস ডিসিস্টিং কিপ রেকর্ড অ্যান্ড ভেহিকেলস মেনটেন্যান্স আর ইউজ কোম্পানিজ উইথ পার্সোনাল অ্যান্ড কোঅর্ডিনেটেড ট্রানজাকশন শিডিউল, অর্থাৎ তোমাদের এখানে হেভি ভেহিকেলসগুলো চালাতেও হবে, তার পাশাপাশি ট্রান্সপোর্টে মালপত্র যা সমস্ত আসবে সেগুলো তোমাদের এখানে করতে হবে, তার পাশে তোমাদের সেগুলো নিয়ে একটা তোমাদের এবং সেগুলোকে তোমাদের মেনটেনেন্সও করতে হবে, তার মধ্যে সেগুলোকে রেসপন্সিবল ভাবে তোমাদের রেকর্ডও করে রাখতে হবে। এর পরের পোস্ট তাহলে পোস্ট কোড দেওয়া আছে 1529, যেখানে তোমাদের পোস্টের নাম দেওয়া আছে ফায়ারম্যান, যেখানে তোমাদের লেভেল 2 এর বেতন দেওয়া আছে যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি। এখানে তোমাদের পোস্ট কোড দেওয়া আছে, অর্থাৎ তোমাদের এখানে 3টে পোস্ট দেওয়া আছে, যেখানে শুধু ইউআরই 3টে পোস্ট আছে, যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আছে SSLC বাই SSC পাস। এখানে তোমার তারপর সেকেন্ড পয়েন্টে দেওয়া আছে শুট সেফটি অ্যান্ড প্রেসেন্ট ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হিসেবেও ফিট থাকতে হবে। তারপর তোমাদের দেওয়া আছে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, তোমাদের এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট দেওয়া আছে ST BNL PPAC। এরপরে তোমাদের দেওয়া আছে নেচার অফ জব, যেখানে দেওয়া আছে রেসপন্ডিং অ্যান্ড পার্টিসিপেন্ট ফায়ার রেসপন্স ডিলস কলস অ্যান্ড ডাইরেক্ট বাই দ্য ইনচার্জ মেনটেন্যান্স অ্যান্ড টেস্টিং ফিক্সড প্রসেস ফায়ার পটেন্সিয়াল সিস্টেম, অর্থাৎ এরপরে তোমাদের এখানে জব ডিটেলসে দেওয়া আছে তোমাদেরকে একজন রেসপন্সিবল হিসেবে পার্টিসিপেন্ট করতে হবে, যেখানে তোমাদের কোনো কল এলে এবং যেখানে ফায়ার লাগলে সেখানে তোমাদের যেতে হবে, তার পাশাপাশি তোমাদের ফায়ারের যে সমস্ত যন্ত্রপাতিগুলো থাকবে সেগুলো তোমাদের কিন্তু মেনটেনেন্স করতে হবে। এর পরের পোস্ট কোড তোমাদের জন্য দেওয়া যায় 1530, যেখানে তোমাদের পোস্ট হলো কুক, যেখানে তোমাদের লেভেল 2 এর স্যালারি দেওয়া, যেখানে তোমাদের 19,963 আর 200 টাকা স্যালারি দেওয়া, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু একটাই আছে, যেটা ইউআর এর ক্ষেত্রে দেওয়া আছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশানে দেওয়া আছে SSLC বাই SSC পাস। তারপরে তোমাদের দেওয়া আছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ সিমিলারি ক্যাপাসিটি ইন ওয়েল কুক বাই ক্যান্টিন, অর্থাৎ তোমাদের এখানে দেওয়া আছে তোমাদেরকে মিনিমাম 5 বছরের জন্য হলেও একটা কুকের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ক্যান্টিনেরও এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে তোমাদের এখানে ফিজিক্যাল চেয়েছে যে ST/W BNL MFSC/C। এবার তোমাদের নেচার অফ জবে দেওয়া আছে প্রিপেয়ারিং অ্যান্ড কুক মেলস working with a team and ensure that meals are preparing in timely hygienic and efficiency manner, অর্থাৎ তোমাদের এখানে তোমাদের কাজ হবে তোমাদের নিজের খাবার তৈরি করা এবং তার পাশাপাশি তোমাদের যে টিম যেন ঠিকঠাকভাবে কাজ করতে থাকে সেটাও তোমাদের মেনটেনেন্স করা, তার পাশাপাশি তোমাদের যেখানে খাবার তৈরি করে সেই জায়গাটা হাইজিন এবং তার পাশে তোমাদের ম্যানারও ঠিক রাখা, অর্থাৎ তোমাদের জন্য এখানে এই 5টা পোস্টের নোটিফিকেশানগুলো জারি করা হয়েছে, যেগুলোর সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদেরকে অনলাইনে করতে হবে। এর পরবর্তী ধাপে তাহলে আমরা সিলেকশন প্রসেস ফর্ম ফিল আপ আরও বিভিন্ন তথ্য যা যা আছে সেগুলোই ভিডিওর মাধ্যমেই জেনে নেবো। তাহলে ভিডিওটার প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য তাই খুবই ইম্পর্টেন্ট হবে, ভিডিওটা তোমরা তাই স্টেপ বাই স্টেপ দেখবে এবং তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করো, যাতে চাকরি নিয়ে সমস্ত খবরের তথ্য তোমাদের কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন চাকরির খবরের তথ্য সম্পূর্ণ বাংলায় জানানো হয়, তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি ডিটেলসগুলো আমরা জেনে নিই। পরের ধাপে তাহলে তোমাদের জন্য আছে হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমাদের দেয়া আছে অ্যাপ্লাই যারা করবে তাদের এখানে সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া কোনো আদার্স অপশন নেই। তোমাদের এখানে এই VSSC ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া যেটা তোমাদের
ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করো। তোমাদের অ্যাপ্লাই ডেট 1/4/2025 থেকে চালু হয়ে গেছে এবং তোমরা 15/4/2025 অব্দি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে তোমাদের রেজিস্টার করে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। পরে তাহলে তোমাদের দেওয়া আছে জেনারেল কন্ডিশন বা ইনস্ট্রাকশন। দ্য পোস্ট আর টেম্পোরারি বাট লাইক টু কন্টিনিউ, অর্থাৎ তোমাদের এখানে বলে দিয়ে তোমাদের এই পোস্টটা টেম্পোরারি হিসেবে চালু করা হলে কিন্তু তোমাদের পোস্টটা কন্টিনিউ ভাবেই চলবে। অর্থাৎ তোমরা যদি তোমাদের কাজ ভালোভাবে করতে থাকো তাহলে তোমরা অবভিয়াসলি এই পোস্টটায় তোমরা কন্টিনিউ কাজ করে যেতে পারবে। এরপরে তাহলে তোমাদের এখানে দেওয়া আছে এজ লিমিট, অর্থাৎ তোমাদের এখানে এজ লিমিটগুলো পোস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইউআরএ 28 বছর, ওবিসিতে 31 বছর, এসসিতে 28 বছর, এসটিতে 28 বছর এবং ইডাব্লিউএসে 28 বছর অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড পোস্ট লাইট ভেহিকেলসের ক্ষেত্রে তোমরা এখানে ইউআরএ 35 বছর, ওবিসিতে 38, এসসিতে 35, এসটিতে 35 এবং ইডাব্লিউএসে 35 বছর অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পোস্ট তোমাদের আছে হেভি ভেহিকেলস ড্রাইভার, যেখানে তোমরা ইউআরএ 35 বছর, ওবিসিতে 38 বছর এজ লিমিট এবং এসসিতে 35 বছর এবং এসটিতে 35 বছর এবং ইডাব্লিউএসে 35 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পোস্ট আছে তোমাদের জন্য ফায়ারম্যান, যেখানে তোমরা ফায়ারম্যানে ইউআরএ 25 বছর, ওবিসিতে 25 বছর, এসসিতে 25 বছর এবং এসটিতে 25 বছর এবং ইডাব্লিউএসে 25 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পোস্ট তোমাদের জন্য আছে কুক, যেখানে তোমরা ইউআরএতে 35 বছর, ওবিসিতে 35 বছর, এসসিতে 35 বছর, এসটিতে 35 এবং ইডাব্লিউএসে 35 বছর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। পরে তোমাদের দেওয়া আছে তোমরা মিনিমাম 18 বছর এজ থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তার পাশাপাশি তোমরা যদি কেউ এক্স সার্ভিসম্যান হও এবং ডিভোর্সি ওম্যান অথবা পিডাব্লিউবিডি তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এজ রিল্যাক্সেশনগুলো দেওয়া হয় সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরের পয়েন্ট তোমাদের ছেলে দেওয়া আছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস আছে সেখানে তোমাদের একটা রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের রিটেন টেস্টগুলো 4টে পার্টে ভাগ করে দেওয়া আছে। ফার্স্টে আছে হিন্দি, তারপরে আছে জেনারেল ইংলিশ, তারপরে আছে জেনারেল নলেজ, তারপরে আছে জেনারেল ইন্টেলিজেন্স অথবা রিজনিং, যেখানে তোমাদের 50টা করেই কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মাথাপিছু 50 করে নাম্বারও দেওয়া থাকবে। এখানে তোমার টোটাল টাইমিং দেখতে পাবে 120 মিনিট এবং যেখানে তোমাদের প্রত্যেকটা ভুল গেলে যেখানে -0.25 করে মার্কস কেটে নেওয়া হবে। এরপরে তোমাদের দেওয়া আছে ইন্ডিকেটিভ সিলেবাস, অর্থাৎ তোমাদের এখানে এই যে দেওয়া আছে এই সিলেবাসেই তোমাদের এক্সামটা হবে। এই সিলেবাসটা তোমরা একটু ভালো করে দেখে নিও। এরপরে তাহলে তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের এখানে একটা স্কিল টেস্টও এক্সাম হবে, যেখানে তোমাদের দেওয়া আছে ইন্ডিকেটিভ সিলেবাসে দেওয়া আছে এই যে এমএস ওয়ার্ড হবে, তোমাদের এমএস এক্সেল হবে এবং এমএস পাওয়ার পয়েন্ট থেকে দেওয়া হবে। তার আগে তোমরা যে এক্সামটা দেবে সেই এক্সামটাতে তোমাদের ম্যাক্সিমাম পাস করতে গেলে তোমাদের মিনিমাম 60% নাম্বার পেতে হবে। তার পাশাপাশি তারা যদি ইউআর ক্যান্ডিডেট হয় 50% মার্কস পেয়ে পাস করতে হবে, তবেই তারা পরবর্তী এলিজিবল হবে। এরপরে তোমাদের আছে লাইট ভেহিকেলসের এক্সাম, যেখানে তোমাদের রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের রিটেন টেস্টের পর যে তারপর তোমাদের এখানে স্কিল টেস্টও নেওয়া হবে, যেটা তোমাদের এই যে সিলেবাসটা দেওয়া আছে স্কিল টেস্টের জন্য, এটা তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে। তোমাদের আছে ফায়ারম্যানে, তোমাদের ফায়ারম্যান এতেও সেই একই রকম ভাবে রিটেন টেস্ট হবে। তারপর তোমাদের এখানে ফায়ারম্যান এ অনুযায়ী এই যে স্কিল টেস্টটা হবে সেই স্কিল টেস্টটা সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে দিয়েছে, যেটা তোমরা ভালো করে দেখে নেবে। এরপর তোমাদের দেওয়া আছে রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের যে রিটেন টেস্টগুলো হবে সেই রিটেন টেস্টগুলো তোমাদের কোন কোন সিটিতে কোন কোন সেন্টারে তোমাদের এক্সামগুলো হবে, যেখানে তোমাদের 1 থেকে 25 অবধি সেন্টার দিয়ে ভাগ করে দেওয়া আছে। যেখানে তোমাদের 25 নম্বরে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাম সেন্টার কলকাতাতে হবে। লাস্টে তোমাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের এখানে লাস্ট পয়েন্টে বলে যে তোমাদের ফর্মটা কিন্তু কীভাবে কি তোমরা অ্যাপ্লিকেশনটা করবে সেটা তোমাদের এখানে দেয়া আছে। তোমাদের এখানে দেয়া যে তোমরা ফার্স্ট রেজিস্ট্রেশন করবে পোর্টালে এসে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর ইমেল আইডি দিয়ে আবার লগ ইন করে নেওয়ার পর তারপর তোমাদের সমস্ত ডিটেলসগুলো ফুলফিল করবে। সমস্ত ডিটেলসগুলো ফুলফিল করার পর তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই সমস্ত ডকুমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট সমস্ত এখানে আপলোড করবে এবং আপলোড করা কমপ্লিট হয়ে তোমাদের সেখানে সাবমিট করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।